বিপুল ভোটের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্যানেলকে জয়লাভ করবে। গণতন্ত্রের অগ্রযাত্রাকে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন যারাই আছে, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কখনোই আমরা বাধাগ্রস্ত করি না। এই যে প্যানেল আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করেছি, এই প্যানেলের প্রতি সাধারণ শিক্ষার্থীরাও তাদের বিশ্বাস এবং আস্থা রাখবে। 5 আগস্টের পর বাংলাদেশ যে গণতান্ত্রিক যাত্রায় তাদের যাত্রা শুরু করেছে, সেই যাত্রার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা মনে করছি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সৃষ্টি করেছে এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে সকল রাজনৈতিক যে ইতিহাস, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছি। আমরা মনে করি আমরা যে প্যানেল দিয়েছি, আবিদ, হামিম এবং মায়েদ, এরা বিগত 17 বছর যাবৎ কিন্তু তার শ্রম, ঘাম, মেধা দিয়ে রাজপথে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়াই করে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে আমাদের এই যে প্যানেল, যাদেরকে ত্যাগে জুলাই আগস্ট থেকে শুরু করে যারা গণতান্ত্রিক যাত্রায় যাদের ত্যাগ পরিশ্রম ছিল অনস্বীকার্য, আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তাদের ত্যাগ শ্রমকে মূল্যায়ন করে ছাত্র দলের এই প্যানেলকে সমর্থন জানাবে এবং বিপুল ভোটের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্যানেলকে জয়লাভ করবে। সাথে সাথে আমরা এটাও বিশ্বাস করি ছাত্র দল সবসময় গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাকে কিন্তু সবসময় সুসংহত করার জন্য ছাত্রদল অগ্রভাগে থেকে কাজ করেছে। এই ডাকসু সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য কিন্তু ছাত্রদল সবার অগ্রভাগে থেকে কাজ করবে। ছাত্রদল আমরা কিন্তু লিখিত আকারে আমাদের দাবি পেশ করেছি 3 তারিখে শাহবাগ থেকে। সেখানে 8 নম্বর দাবি কিন্তু এটা ছিল যে ডাকসু সহ সারা বাংলাদেশে যে ছাত্র সংসদগুলো আছে, সেইগুলো বাস্তবায়ন করার জন্য ছাত্রদল সর্বাত্মক ভূমিকা পালন করে প্রত্যেকটি ক্যাম্পাসে। গণতন্ত্রের অগ্রযাত্রাকে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন যারাই আছে, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কখনোই আমরা বাধাগ্রস্ত করি নাই। মানুষের কথা বলার যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার আছে, সেই অধিকার আদায়ের জন্য আমরা সবসময় কাজ করে গিয়েছি এবং যারা এই অভিযোগ তুলেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমরা ডাকসুকে বাস্তবায়ন করার জন্য ছাত্রদল কিন্তু আমাদের সেই প্রজ্ঞাপন আসার পর থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সুষ্ঠু সুন্দর যে ডাকসু, সেই ডাকসুতে সবাই যাতে ভোট দিতে পারে এবং সেই ভোটে ছাত্রদল বিপুলভাবে জয়লাভ করে বলে সেই প্রত্যাশা রাখছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের অঙ্গ সংগঠন যারা আছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এই দলে অনেক ভিপি ক্যান্ডিডেট থাকবে, অনেক জিএস ক্যান্ডিডেট থাকবে, অনেক এজিএস ক্যান্ডিডেট থাকবে। আমরা বেস্টটাকে সিলেকশন করার জন্য কিন্তু আমরা কিছু সময় নিয়েছি এবং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা এই প্যানেল দিয়েছি। এটা গণতন্ত্রের বিজয়কে আরও সুসংহত করবে আমাদের এই প্যানেল এবং আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং সাংগঠনিকভাবে বিশ্বাস করি এই যে প্যানেল আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করেছি, এই প্যানেলের প্রতি সাধারণ শিক্ষার্থীরাও তাদের বিশ্বাস এবং আস্থা রাখবে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ের জন্য সর্বাগ্যে কথা বলার চেষ্টা করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের এই প্যানেল। ছাত্রদল সবসময় চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে পছন্দ করে। বিগত 17 বছর কিন্তু আমরা সকল প্রকার চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা রাজপথে টিকেছিলাম। ডাকসুতে আমাদের চ্যালেঞ্জ থাকলে আমরা সেই চ্যালেঞ্জকে প্রতিযোগিতা করে আমরা সেই চ্যালেঞ্জকে অতিক্রম করব এবং আমরা জয়লাভ করব। আর সাথে সাথে আমরা আরও একটা বিষয় বলতে চাই যে আমরা সবসময় কিন্তু কঠিন সময়ের ভিতর দিয়ে এসেছি, দুঃসময়ের ভিতর দিয়ে এসেছি। আর আমাদের যে প্যানেল আমরা ঘোষণা করেছি, আমাদের আবিদ, হামিম এবং মায়েদ, এরা কিন্তু কঠিনভাবে রাজপথে শ্রম, ঘাম, ত্যাগ দিয়ে এরা কিন্তু উঠে এসেছে। আমরা মনে করি যে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা সর্বাত্মকভাবে কাজ করে যাবে।